ইরান ইসরায়েল যুদ্ধবিরতির খোলস ভেঙে এবার লেবানন সীমান্তে নরক গুলজার। মাত্র ২৪ ঘন্টায় ইসরায়েলের ১৯টি স্পর্শকাতর সামরিক ঘাঁটিতে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের ঝাঁকে ঝাঁকে ড্রোন ও মিসাইল হামলা গুড়িয়ে দেওয়া হলো ইসরায়েলি কমান্ড সদর দপ্তর। এই আকস্মিক ও প্রাণঘাতী প্রতিরোধের মুখে দিশেহারা হয়ে এবার ৯টি গ্রামের মানুষকে ১,০০০ কিলোমিটার দূরে সরে যাওয়ার হুঁশিয়ারি দিল ইসরায়েল। তবে কি মধ্যপ্রাচ্যে শুরু হতে যাচ্ছে অল আউট যুদ্ধ? স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক আয়োজন বিশ্ব আলোচনায়। আপনাদের সাথে আছি আমি হাবিবুর রহমান নিশান। চলুন বিস্তারিত জানা যাক। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির মাঝে লেবাননে উত্তেজনা। ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধবিরতির পরিস্থিতির মাঝেই লেবাননে নতুন করে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ইসরায়েলি এই আগ্রাসনের মুখে হাত গুটিয়ে বসে নেই লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলের হামলার পরপরই তারা সীমান্ত জুড়ে পাল্টা জবাব দিতে শুরু করেছে। শেষ ২৪ ঘন্টায় ইসরায়েলের অন্তত ১৯টি কৌশলগত ও গুরুত্বপূর্ণ স্থানে ভয়াবহ পাল্টা হামলার ঘটনা ঘটেছে। লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের পক্ষ থেকে চালানো এই প্রতিরোধে অভিযানের বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যম প্রেস টিভির একটি বিশেষ প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। সীমান্ত ও দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টে তীব্র প্রতিরোধ। প্রেস টিভির প্রতিবেদনে জানানো হয়েছে যে গত ২৪ ঘন্টায় লেবাননের সীমান্ত ঘেঁষা দখলকৃত বিভিন্ন অঞ্চল এবং দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টে ইসরায়েলি সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়েছে। লেবাননের প্রতিরোধ যোদ্ধারা মূলত ইসরায়েলি সেনা ছাউনি, তাদের অবস্থান এবং অত্যাধুনিক সামরিক সরঞ্জামকে লক্ষ্যবস্তু বানিয়ে এই হামলাগুলো চালায়। ইসরায়েল সেনাবাহিনীর অবস্থান ও তাদের লজিস্টিক সম্পদের বিরুদ্ধে চালানো এই সামরিক অভিযানগুলো ছিল অত্যন্ত ভারী এবং ধারাবাহিক। হঠাৎ শুরু হওয়া এই পাল্টাপাল্টি হামলার তীব্রতা ও ভয়াবহতা দ্রুতই এই অঞ্চলের অনেক এলাকায় ছড়িয়ে পড়ে, যা পুরো সীমান্ত এলাকায় চরম উত্তেজনা ও যুদ্ধাবস্থা তৈরি করেছে। ড্রোন ও ভারী কামানের যুগপথ ব্যবহার। এই প্রতিরোধ অভিযানে লেবাননের যোদ্ধারা অত্যন্ত আধুনিক ও আক্রমণাত্মক রণকৌশল ব্যবহার করেছে। ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে একযোগে ড্রোন হামলা, ভারী কামান থেকে অনবরত গোলাবর্ষণ এবং শক্তিশালী বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হয়। বিশেষ করে বিস্ফোরক বোঝাই ড্রোন এবং নিখুঁত নিশানা ভেদে সক্ষম কোয়াডপ্টার ব্যবহার করে ইসরায়েলি সামরিক বাহিনীর লজিস্টিক ও সরবরাহ লাইনের ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। যোদ্ধাদের নিখুঁত ও পরিকল্পিত এই হামলার কারণে ইসরায়েলি বাহিনী সীমান্তে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানা গেছে। কমান্ড সদর দপ্তর ধ্বংস। লেবাননের যোদ্ধাদের এই ধারাবাহিক আক্রমণের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু ছিল দক্ষিণ লেবাননের আল বায়াত পৌর এলাকা। সেখানে অবস্থিত ইসরায়েল সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ কমান্ড সদর দপ্তরে যোদ্ধাদের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর পাশাপাশি দক্ষিণ লেবাননের রাসাপ এলাকা থেকে হাতাথার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল ইসরায়েলি সেনাবাহিনীর একটি সাজোয়া বহর। সেই বহরে থাকা চতুর্থ একটি সামরিক বুলডোজার লক্ষ্য করে আগে থেকে পুঁতে রাখা একটি শক্তিশালী বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায় লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। এতে বুলডোজারটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং ইসরায়েলি বাহিনীর অগ্রযাত্রা ব্যাহত হয়। লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের এমন আকস্মিক ও ভয়াবহ হামলার পরপরই চরম সতর্ক অবস্থা ও আতঙ্ক বিরাজ করছে ইসরায়েলি সামরিক কমান্ডের মধ্যে। এই হামলার ঘটনার জের ধরে ইসরায়েল সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে লেবাননের সাইদা ও নাবাতিয়ে জেলার অন্তত ৯টি গ্রামের বাসিন্দাদের দ্রুত এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে ওইসব গ্রামের সাধারণ মানুষকে সীমান্ত এলাকা থেকে অন্তত ১,০০০ কিলোমিটার দূরে সরে যেতে বলা হয়েছে। একই সাথে তারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে ওই নির্দিষ্ট এলাকায় অবস্থানরত লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সমূলে উৎপাটন করতে তারা আরও কঠোর ও বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে যাচ্ছে। সব মিলিয়ে ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির আবহের মধ্যেও লেবানন সীমান্ত এখন এক জ্বলন্ত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। সুপ্রিয় দর্শক, বিশ্ব আলোচনার অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে লিখে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকেই দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতির এমন হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি হাবিবুর রহমান নিশান আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।